দেশের বাজারে অফিসিয়াল ভাবে মাত্র 17,999 টাকায় Realme C75X এর 8/128 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে, যেটি Realme মার্কেটিং করছে যেখানে আপনার IP69 এর মতো রেটিং দেওয়া, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, তার সাথে ডিজাইনের ক্ষেত্রেও বেশ মজবুত। Realme এইসব নিয়ে যেন এক এলাহি কাণ্ড, আর সাধারণ পাবলিকরা তো ভাবছে দারুণ কিছু। আসলে কতটা দারুণ কিছু সবই পর্দা পাশ করতে যাচ্ছি এই ভিডিওতে। তাহলে দেরি কিসের? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক এবং ভিডিওতে শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই গিয়ে ভিজিট করে আসতে পারেন। ডিজাইন কম্পাউন্ড নিয়ে ফার্স্ট অফ অল কথাটা শুরু করা যাক। যেহেতু একটা স্মার্টফোন হাতে নিলে সর্বপ্রথম ডিজাইনটাই চোখে পড়ে। প্লাস্টিক বডির সাথে আসা স্মার্টফোনের ডিজাইনটি অবিকল C75 এর মতো, যেটিকে প্রোটেকশন করার জন্য মিলিটারি স্ট্যান্ডার্ড 810H এর সার্টিফিকেট থাকছে। ফলে বেশ শক্তপোক্তই বলবো, তবে তাই বলে রিয়েল লাইফে আচার মারতে যায় না, কারণ অ্যাক্সিডেন্টলি আচার খাওয়া কিংবা ইচ্ছা করে আচার মারা এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বেশ। যেখানে আমরা দুটো IP রেটিং দেখতে পারবো, IP68 এবং 69, যার ফলে 2 মিটার পানিতে কিন্তু আপনি 1 ঘন্টা পর্যন্ত স্মার্টফোনটি সার্ভাইভ করবে। আর এটি হচ্ছে এই স্মার্টফোনটির হাইলাইট। তবে অ্যাক্সিডেন্টলি কিংবা বাই মিস্টেক যদি পানি ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে এটা আর ওয়ারেন্টির আন্ডারে আসবে না। মানে কি বলবো, যাই হোক আসলে এটিকে নিয়ে কি বলবো কিছুই বুঝতে পারছি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাই। তবে হ্যাঁ, এটিকে ব্যাকআপ করার জন্য 5600 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনের ওজন করা হয়েছে 196 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার। তাই ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ইনহ্যান্স ছিল। তবে আপনার Realme C75 এ কিন্তু 6000 mAh এর একটি ব্যাটারি দেখতে পেয়েছি, তাই সেক্ষেত্রে এখানে কিন্তু এসে কস্ট কাটিং করে দিয়েছে বলবো আমি। তবে এটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের চার্জিং ব্রিকটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে না, এটা বক্সে দিয়ে দিবে, যেটিকে সম্পূর্ণ চার্জ করতে সময় নেবে 90 মিনিটের কাছাকাছি। যার ফ্রন্ট আসলে এবার আমরা দেখতে পারবো 6.67 ইঞ্চি মাপের HD+ রেজুলেশন একটি IPS LCD প্যানেল, যাতে রয়েছে 120 Hz এর মতন রিফ্রেশ রেট। তবে এটা আসলে যে অথেন্টিক 120 Hz রিফ্রেশ রেট তা বলতে পারছি না আমি, তবে এটুকু বলতে পারছি সব ক্ষেত্রে যে 120 Hz কাজ করবে তা না। ইভেন আউটডোর ভিজিবিলিটিস এর জন্য দেওয়া হয়েছে 500 নিটসের পিক ব্রাইটনেস। তবে এই প্রাইস পয়েন্ট আসলে HD+ রেজুলেশন ডিসপ্লেটি একদমই মানানসই না। তবে ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য আর্মার শিল্ড গ্লাসের প্রোটেকশন তো থাকছেই। ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন কন্টেন্ট ওয়াচিং এর সময় বেশ ঘাটতি দেখা দিবে, যেহেতু HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। আউট অফ দ্য বক্স Android 15 এর সাথে আসা স্মার্টফোনটিতে আমরা আগামী 1 বছরের মেজর আপডেট দেখতে পাবেন। তাদের ব্যাক এন্ডে কিন্তু থাকছে তাদের Realme UI 6.0। তবে UI তে বেশ কিছু ব্লুটুথ এবং প্রি ইনস্টল অ্যাপ দেখা দিবে, তার সাথে অ্যাডসেরও। তবে সচেতন নাগরিক হলে এগুলো অবশ্যই অফ করে দিবেন, তাহলে বেটার একটা এক্সপেরিয়েন্স পাবেন। যেখানে আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং গুলো হ্যান্ড ওভার করার জন্য দেওয়া হয়েছে MediaTek Helio G81 Ultra। আসলে এই প্রাইস পয়েন্টের মধ্যে এরকম একটা চিপসেট একদমই আশা করি না, যেটা 12nm বেসড অক্টা-কোর একটি প্রসেসর আর গেমিং এর কথা সম্পূর্ণ ভুলে যান। তবে আপনার যে ডে টু ডে টুকটাক মাল্টিটাস্কিং কিংবা 2D কিংবা একদম লো গ্রাফিক্সের যেসব গেম রয়েছে সেগুলো মোটামুটি হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনের চিপসেটে। আসলে এটাকে কস্ট কাটিং বলে সারা যাবে না, এটাকে দিন দুপুরে ডাকাতি বলবো আমি। ওভারঅল প্রসেসর সেকশনটা আসলে এই প্রাইস পয়েন্টে একদমই খাপ খায় না, যার অন্তত স্কোরে কিন্তু রেজাল্ট এসেছে আপনার 2.5 লক্ষ প্লাস। তবে আপনি যদি যেসব অ্যাপ ইউজ করবেন সেগুলো যদি লাইট ভার্সন থেকে থাকে সেগুলো ইউজ করলে মোটামুটি একটু বেটার রেজাল্ট পাবেন। যেটি বর্তমানে দেশের বাজারে 8/128 একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ডেবলের সুবিধা থাকছে, সেটা সেপারেটলি তেমন কোনো কাজ আসবে না। ব্যাকে কাদা সেন্সর থাকলেও কাজের সেন্সর একটাই 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সরটি, দেন ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আসলে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই প্রাইস পয়েন্টে বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি এভারেজ টাইপের, আপনার প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো লেভেলের ছবিগুলোই তুলতে পারছিল। তবে সেলফি ক্যামেরা দ্বারা সেলফিগুলো তোলার পর বেশ কিছুরই ঘাটতি দেখা দেয়। তবে এত সব কস্ট কাটিং এর পরও এখানে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত। আসলে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি কেনা কতটা যুক্তিগত আপনারাই ভালো বুঝবেন, কারণ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারাও। ভালো মন্দ সমস্ত কিছু বোঝার ক্ষমতা আপনাদেরও রয়েছে। তবে এটাই বলবো, এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি আমাদেরকে আহামরি খুব একটা ভালো কিছু অফার করছে তা না।